সকাল, সুপ্রভাত। সুরের শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে হাজির হয়ে গেলাম এনটিভির প্রতিদিনকার সকালের নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে। আর যথারীতি যারা এনটিভির এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখে থাকেন, তাদের ভালো লাগার কথা আমাদেরকে জানিয়ে থাকেন, তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বিশেষ বিশেষ বারগুলোতে বিশেষ বিশেষ গানগুলো শোনানো হয়। যেমন আজকে রবিবার এবং আজকে শোনানো হবে রবীন্দ্রসঙ্গীত। এবং আজকে গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পী বিথি পান্ডে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন? ভীষণ ভালো আছি, আর তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে আমাদের দাদাদের সাথে একটু পরিচিত হয়নি। কিবোর্ডে আছেন সজীব দা, সবার ভীষণ প্রিয়। মিলন দা আছেন তবলাতে, কি বলবো, কিছু বলার নেই। আর দৌলত ভাই আছেন গিটারে এবং বিদ্যুৎ দা আছেন অক্টোপাইডে। শুভ সকাল। এবং আমরা সবাই মিলে সকালটা খুব আনন্দের সাথে সুরে সুরে শুরু করি। এবং আজকে তুমি আমাদের সাথে যোগ হয়েছো, তো শুরুর গানটা কোন গানটা দিয়ে শুরু করছো? হ্যাঁ, আমি পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করি, যেহেতু সকাল, তো শুরুটা প্রার্থনা দিয়েই হোক। নিশ্চয়ই। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। বেজে ওঠে পঞ্চমে কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। বেজে ওঠে পঞ্চমে কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। তুমি
অচলায়তন নাটকের গান এবং পঞ্চক এই গানটি গেয়েছিলেন অচলায়তনের একটি কবির 50 বছর বয়সের একটি রচনা এবং আমার মনে হয় খুব অসাধারণ একটি রচনা। এবং এই গানটা পূজা পর্যায়ের গান তো বটে, কিন্তু এই গানের মধ্যে কিন্তু একটা আশার কথা, আলোর কথা, একটা মুক্তির কথা, যে অন্ধকার থেকে আলোকের পথে এগোবো, মানে আমাদের সারাটা দিনের হওয়ার একটা কথা, সেই আলোর কথাটাই কিন্তু এই গানে একদম খুব ভালো করে প্রকাশ পায়। বাহ। আর তোমার গানের শুরুটা কিভাবে হয়েছিল একটু ছোট্ট করে যদি বলো। গানের শুরুটা একদম ছোটবেলায়, 5 বছর বয়স থেকে আমার গানের হাতেখড়ি। রবীন্দ্রনাথের গানের চর্চা তখন এতটা হলাও করে হতো না, মানে আমি করতাম না, কিন্তু আমি ক্লাসিক্যাল করতাম। তো তারপরে হঠাৎ করেই অনেক গুরুজনদের সান্নিধ্যে আসা এবং ওয়াহিদ কাকা প্রথম আমাকে বলেন যে তোর রবীন্দ্রনাথের গান করা উচিত, শেখা উচিত। তারপরেই রবীন্দ্রনাথের গান মূলত শেখা শুরু। আচ্ছা, বাহ। আর সেই যে গানের সাথে পথ চলা চলছে এবং চলবে, তার জন্য শুভকামনা রইল। পরের গানটা শুনে ফেলি। হ্যাঁ, অবশ্যই। এবার একটু প্রেমে যাই, রবীন্দ্রনাথের প্রেমের একটি গান। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার আলোক বন্ধনে। আমার লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার আলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এগো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার
পূজা শুনলাম, প্রেম এবং প্রেম পর্যায়ের এই গানটি মানে সবার তো ভীষণ পছন্দের গান, এবং এই গানটি উনি সাজাদপুরে বসে লিখেছিলেন। আর গানটি তো প্রেমের, কিন্তু এই প্রেমটি কিন্তু পার্থিব যে প্রেম, মানে নরনারীর প্রেমের কথা ঠিক বলা হচ্ছে না। সব রবি ঠাকুরের সব গান শুনলেই কিন্তু কোথাও মনে হয় যে প্রেম, পূজা, প্রকৃতি সব বোধহয় মিশে গেছে কোথাও একটা মনে হয়। হ্যাঁ, সেটি তো বটেই। এবং এই প্রেমটি এটি কিন্তু হচ্ছে সাজাদপুরের ওই বাড়িগুলোর প্রতি, যখন ও সাজাদপুর ছেড়ে আসছিলেন ওই বাড়িগুলোর প্রতি কিন্তু ভালোবাসার থেকেই এই গানটা লেখা। কারণ দেখো, এটা জানার পরে যখন গানের লাইনগুলো পড়ি তখন কিন্তু মনে হয় যে আসলেই যে হ্যাঁ, মানে কথাগুলোর ভাবটা ওই মানে আবহের সাথে যেন অনেকখানি যায়। তো তারপর তো তুমি তো শান্তিনিকেতনে পড়াশোনা করেছো, তো সেই অধ্যায়টা এক সম্পর্কে একটু ছোট্ট করে বলো। নিশ্চয়ই অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছো। না, আমার তো মনে হয় যে তুমি নিজেও শান্তিনিকেতনের, তো তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে ওই জায়গাটার তুলনা আসলে বলে হয়তো বোঝানো কঠিন। সত্যি তাই। প্রচুর আমি ভাগ্যবতী যে আমি প্রচুর গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। আমাদের যারা শিক্ষক ছিলেন তারা আন্তরিকভাবে শিখিয়েছেন, এবং ওই জায়গাটার একটা পরিবেশ, সেটা কিন্তু আমার মনে হয় গানের মধ্যে প্রভাব ফেলে, প্রভাব বিস্তার করে। আমি যেটা বলি আমার জায়গা থেকে, যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। আমরা তো প্রথম যখন যাই তখন তো সেই একটা ভালো লাগা থেকে যাওয়া, যখন বের হয়ে আসি সেটা কোথায় যেন ভালোবাসা হয়ে যায়, প্রেম হয়ে যায় গানের প্রতি। সেই সত্যি, এবং সেই প্রেম দিন বেদিন বাড়তে থাকুক, বৃদ্ধি পাক। আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেই কামনাই করি। আমরা পরে গানটা শুনে ফেলি। অবশ্যই। আবার আরেকটি পূজা পর্যায়ের গান, এটিও কবির 50 বছর বয়সের রচনা। কোলাহল তো বরণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলা, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বরণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলা, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বরণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হক উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হক উঠেছে।
কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া মুগ্ধ দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া মুগ্ধ দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া মন্দ ভালোর দ্বন্দ্বে ঘেটে গেছে তোদিন অনেক কেটে মন্দ ভালোর দ্বন্দ্বে ঘেটে গেছে তোদিন অনেক কেটে অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয় টানে বিনা কাজে ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে কোলাহল তো বারণ হলো এবার কথা কানে কানে এখন হবে প্রাণের আলাপ মাত্র গানে গানে কোলাহল তো বারণ হলো। আরেকটি ভালো লাগার গান, এবং এই গানটি শিলাইদহে বসে রচনা করা, হ্যাঁ। এবং খুব সম্ভবত শিলাইদহের থেকে হয়তোবা কলকাতা যাবার পথে পথে এরকম এই গানটি রচনা করা হয়েছে, এবং সে কারণেই গানের কথাগুলোর মধ্যে কোথায় জানি একটা বিষণ্ণতাও কাজ করে যে হ্যাঁ একটা পার্ট চুকিয়ে মানে গানে গানে এখন কথা, এখন আর মুখে কোনো কথা নেই, সেই শুধু গানে গানেই কথা হবে, কোলাহল তো সব শেষ। বাহ। তো তোমার সম্পর্কেও একটু জানি যে এই গান শেখা শুনলাম, পড়াশুনো সেটাও আছে, এবং এই চলার পথে অনেক গুণীজনের সান্নিধ্য, আপনজনদের সান্নিধ্য, বাবা মা তো রয়েছেন, অবশ্যই সেই তাদের সম্পর্কেও একটু জানি। গানটা আসলে প্রথম শুরু করাই কিন্তু বাবার আগ্রহে, বাবার প্রচুর আগ্রহ ছিল গানের ব্যাপারে, এবং আমি কিন্তু প্রথম যে গানটা, তো ছোটবেলায় তো আসলে গানটাকে ওই অত ভালো করে বুঝে গাওয়া হয় না, যে শুনে শুনে ভালো লাগা থেকে আমার বাবার গান খুব ভালো লাগতো, তার গানের ধরন খুব ভালো লাগতো, তো ও সেখান থেকে কিন্তু সূচনাটা। তারপর তো আস্তে আস্তে যখন গুরুজনদের কাছে শেখা শুরু করলাম, তখন একটু একটু বোঝা শুরু করলাম, তখনও অতটা বুঝতে শিখিনি। তারপরে যখন ওয়াহিদ কাকার সঙ্গে আমার দেখা হলো, তখন আমি বুঝতে পারলাম আসলে গানের যে দর্শন, মানে ব্যক্তি রবীন্দ্রনাথের বাইরে তার যে মনন, তার যে সৃজন, সে সব মিলিয়ে যে একটা ব্যাপক ব্যাপ্তি, একটা মানুষের এত বড় বিশালতা, সেটা কিন্তু আমার তখন থেকে একটু একটু করে উপলব্ধি করা শুরু। তারপরে যখন আমি শান্তিনিকেতনে গেলাম, আমার গুরুজি ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, আমারও গুরুজি ছিলেন, আমাদের দুজনেরই গুরুমা ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তো ওনার কাছ থেকে কিন্তু আমার সেই এই যে গানের কথাগুলো বুঝে, গানের ভাবটাকে আত্মস্থ করে গাওয়া, কিংবা গানটা শুধু আমি সুরে তালে লয় ঠিক গাইলাম তাতেই হয়ে গেল, সেটা যে নয়, গানটা যে একটা উপলব্ধির বিষয়, সেটা কিন্তু আমার তার কাছ থেকে শেখা। আমিও মানে এই প্রসঙ্গে একটু বলে নিই যে গানটা যে গাইবার আগে পড়তে হয়, এটা কিন্তু ওনার কাছ থেকেই শিখেছিলাম, এবং এই পড়ার কারণে গানের সাথে প্রত্যেকটা কথার সাথে একটা আত্মার একটা বন্ধন হয়, এবং তখন গায়কিতে সেটার একটা বোধহয় প্রতিচ্ছবি দেখা যায়। আমরা পরে গানটাই যাই। অবশ্যই।
যেহেতু বর্ষা, তো বর্ষার একটি গান তো গাইতেই হয়। আর এই গানটি আমাকে অনেকেই বলে দিয়েছে যেন আমি আজকের অনুষ্ঠানে এই গানটি অবশ্যই করি। সবার নাম তো বলা সম্ভব না, তো যারা যারা বলেছেন আমাকে এই গানটা করার জন্য, তাদের জন্য আমি গানটা করছি, চেষ্টা করছি গাইবার। প্রকৃতি পর্যায়ের একটি গান। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যাই ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামে আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামে আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি যাই গো। জানা পাইবার তাই কথা পাই গো। জানা চাইবার তাই আজি যাই গো। জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা ঘুটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যাই ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বাহ! এবং এই গানটির সাথে সাথে সবার মনই কিন্তু জেগে ওঠে, নেচে ওঠে। হ্যাঁ, এটা তো মানে খুব বর্ষার খুব আনন্দের একটি গান, খুব
বর্ষার উৎফুল্লতার একটি গান। আর উনি আসলে প্রত্যেকটি ঋতুকে এত বেশি কাছ থেকে দেখেছেন এবং মানে প্রতিটি ঋতুর এত চমৎকার কিছু গান, অসাধারণ অসাধারণ কিছু গান আমাদেরকে উপহার দিয়েছেন এবং সব থেকে বেশি বর্ষার গান সবচেয়ে বর্ষা, তারপর বসন্ত। এবং শুধু তাই নয়, আসলে শান্তিনিকেতনে তুমি লক্ষ্য করেছো নিশ্চয়ই যে প্রতিটা প্রকৃতি ঋতুগুলো কিন্তু ভীষণ এত সুন্দর করে বোঝা যায় যে এটা গ্রীষ্ম, এটা বর্ষা, এটা শরৎ। শরতের যে ঋতুটা সেটাও মানে এত সুন্দর বোঝা যায়, সেই কাশফুল, হেমন্ত সবকিছু বোঝা যায় ঋতুগুলোকে খুব কাছ থেকে। হ্যাঁ সত্যি, এটি আমিও বলে থাকি সবাইকে যে শান্তিনিকেতনে থাকতে মানে ঋতুগুলোকে খুব কাছ থেকে যেন চেনা যায়। যাই হোক, আমরা শান্তিনিকেতন থেকে তোমার কাছে আসি আবার একটু ছোট্ট করে জানি, কারণ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে গান নিয়ে সামনে কি পরিকল্পনা? নিশ্চয়ই গানের সাথেই থাকতে চাও, গান গাইতে চাও, তবুও তোমার মুখ থেকে শুনি। গান নিয়ে তো আসলে নতুন করে পরিকল্পনার কিছু নেই, গানটা চিরন্তন, মানে যতদিন থাকবো গানটা থাকবে, গানের চর্চাটা থাকবে, আরো ভালো করে গাইবার চেষ্টা করতে চাই। আরো এখনো হয়তো অনেক কিছু শেখা হয়নি, কিছুই শেখা হয়নি, সেগুলো নতুন করে শিখতে চাই, শেখা শেষ নেই, সেগুলো নতুন করে শিখতে চাই এবং রবীন্দ্রনাথের গান ধারণ করেই প্রতিটা দিন চলতে চাই। বাহ, তোমার জন্য অনেক 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 শুভকামনা বিথি। আমরা একদম শেষ পর্যায়ে, আর আমরা আরেকটা গান শুনতে পারবো, সেটা আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসার পর আমরা সবাই একসাথে তাহলে গানটি শুনতে শুনতে বিদায় নেব। দাদাদেরকে ধন্যবাদ, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা তাহলে তুমি প্রস্তুত হও যে গানটি গাইবে। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে সকাল শুরুটা চমৎকারভাবে আপনাদের শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল এবং দেখা হবে অন্য কোনো সকালে। সামনে 22শে শ্রাবণ, কবির প্রয়াণ দিবস, এবং আমরা শান্তিনিকেতনে থাকতে যে গানটি আসলে 22শে শ্রাবণে না গাইলেই নয়, এরকম একটি গানই আমি গেয়ে শেষ করছি আজকের নিবেদন। সকলকে অনেক ধন্যবাদ। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি মৃত্যু সে ধারে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যাবে হইবে আপনার পানে তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণ তব
চরণ